আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটা হলো কালার থিওরি নিয়ে। আমরা জানি গ্রাফিক ডিজাইন করতে হলে আমাদের একাধিক কালার ব্যবহার করতে হয়। এখন ডিজাইনের ভিতরে আমরা কোন কালার কিভাবে, কখন, কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে কালার থিওরি নিয়ে। তো আজকের ক্লাসটি আমাদের খুবই বেসিক হবে। কয়েকটা কালার থিওরি এর কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আস্তে এর পরবর্তীতে আরো কয়েকটা ভিডিও আসবে। আপনারা সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে ২ টা ছবি দেখতে পারতেছেন। এই খুবই হাসতেছে মানে ২ জন ব্যক্তি। তাদেরকে কালারের মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যাতে দেখতে খুবই চমৎকার এবং কুল ভাইব লাগে। ঠিক আছে? তো আমাদের গত ক্লাসে ছিল কি ছিল কেউ বলতে পারবেন? কিভাবে ডিজাইন প্রিন্সিপাল এপ্লাই করতে হয় গ্রাফিক ডিজাইনের ভিতরে। আজকে আমরা কিভাবে শিখব যে কিভাবে কালার থিওরি এপ্লাই করতে হয় এবং কালার থিওরি ডিজাইনে কি প্রভাব ফেলে। ঠিক আছে? আচ্ছা। এখন আজকের ক্লাসটি আমি ১ম এ বলেছি যে কালার থিওরি এর বেসিক নিয়ে হবে। আমরা শুরু করি। ১ম এ আমরা একটু জেনে রাখি যে প্রাইমারি কালার। প্রাইমারি কালার বলতে আমাদের মূলত ৩ টা কালার। এই ৩ টা কালার সবগুলা কালারের সাথে সুন্দরভাবে, সমানভাবে, যেকোনোভাবে মিক্সড হইতে পারে। এই ৩ টা কালার নাম কি? হইতে পারে রেড, হইতে পারে ইয়েলো, হইতে পারে কি? ব্লু। তার মানে আমরা এটা আ একটু জানার চেষ্টা করলাম যে প্রাইমারি কালার হচ্ছে রেড, প্রাইমারি কালার রেড, ইয়েলো অ্যান্ড হচ্ছে ব্লু। প্রাইমারি কালার রেড, ইয়েলো এবং হচ্ছে কি ব্লু। ঠিক আছে? এই যে আপনারা মুখস্থ করে ফেলবেন একদম। তারপরে হলো সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার হলো সেই কালার যে কালারটা কিনা প্রাইমারি কালার ২ টা প্রাইমারি কালার মিলিয়ে তৈরি করা হয়। যেরকম ভাবে আমরা সেখানে শিখেছিলাম যে প্রাইমারি কালার ৩ টা রেড, ইয়েলো, ব্লু। এখন যখন আপনি রেড এবং ইয়েলো মিলাবেন একটা কালার হবে। তারপরে ইয়েলো ব্লু মিলাবেন তখন আরেকটা কালার হবে। যেরকমভাবে রেড আর ব্লু মিলাবেন তখন আরেকটা কালার হবে। তারপরে ইয়েলো আর রেড মিলাবেন তখন অবশ্য আরেকটা কালার হবে। এই যে এখানে একটা কালারের সাথে আরেকটা কালার মিলিয়ে একটা প্রাইমারি কালারের সাথে আরেকটা প্রাইমারি কালার মিলিয়ে যে কালারটা তৈরি করা হবে সেটাই সেকেন্ডারি কালার। এখন আপনার মেইন কাজ হলো প্রাইমারি কালার ৩ টা এটা মুখস্থ করে ফেলা। এখন এই ৩ টা কালার দিয়ে একটা অপরের সাথে মিলিয়ে যেটা তৈরি করা হবে সেটাই সেকেন্ডারি কালার। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে একদম বাস্তব উদাহরণ দেখতে পারতেছেন। রেড এবং ব্লু। রেড এবং ব্লু মিলিয়ে হবে পার্পল। রেড এবং ব্লু মিলিয়ে পার্পল হবে। তো সেকেন্ডারি কালারের উদাহরণ হচ্ছে পার্পল। তারপরে আমরা আসবো এখানে যে ইয়েলো আর ব্লু মিলে কি হবে? গ্রিন। তার মানে গ্রিন কোন জায়গা থেকে আসছে? ২ টা প্রাইমারি কালার। ২ টা প্রাইমারি কালার কি? ব্লু এবং হচ্ছে কি? ইয়েলো। ব্লু এবং ইয়েলো মিলিয়ে কি আসছে? গ্রিন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর অরেঞ্জ কোন জায়গা থেকে আসছে? অরেঞ্জ আসছে হচ্ছে ইয়েলো আর রেড। এই যে একটু আগে আমি আপনাদেরকে যে চার্টটা একটু দেখানোর চেষ্টা করলাম, মানে একটার সাথে একটা মিলিয়ে মিক্সড করে যেভাবে কালার তৈরি করা হয় সেগুলোই হচ্ছে সেকেন্ডারি কালার। আপনারা শুধু এগুলোর কাজ হচ্ছে এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এই প্রশ্ন অনেকবার আসে। তারপরে হলো টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার মানে আ ৩য় ধাপ। মানে এটা হবে আ প্রাইমারি আর সেকেন্ডারি। প্রথমত আমাদের শুধু ছিল কি প্রাইমারি ৩ টা কালার। তারপর সেকেন্ডারি ছিল ২ টা প্রাইমারি কালার মিলিয়ে। এখন আসবে টারশিয়ারি কালার মিনস এই যে প্রাইমারি আর সেকেন্ডারি মিলিয়ে। যেরকমভাবে আমরা এখানে এই যে এটা দেখতে পাচ্ছি রেড অরেঞ্জ, রেড পার্পল, ব্লু পার্পল, ব্লু গ্রিন, তারপর হচ্ছে ইয়েলো গ্রিন। এই যে আপনারা এখানে স্ক্রিনে এই এক্সাম্পলটা একটু বাস্তবভাবে যদি একটু চিন্তা করেন, প্রাইমারি প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার মিলিয়ে হবে কি টারশিয়ারি কালার। এগুলো আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক আছে? কয়েকবার প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসবে। তারপর হলো আরজিবি কালার। আরজিবি কালার মিনস রেড, গ্রিন, ব্লু। যে কালারটা সোশ্যাল মিডিয়া ডিজাইনে বা হচ্ছে অনলাইন মিডিয়াতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আরজিবি কালার। ঠিক আছে? তারপর হচ্ছে এই আরজিবি কালারকে আমরা এটাও বলতে পারি যে অ্যাডিকটিভ কালার। আরজিবি কালারকে অ্যাডিকটিভ কালার বলতে পারি। এবং এরপরে আসবে আমাদের সাবট্রাকটিভ কালার মানে সিএমওয়াইকে। যে কালারটা আমরা প্রেস মিডিয়া তারপর হচ্ছে প্রিন্ট ডিজাইনে ব্যবহার করি সেটাই হচ্ছে সিএমওয়াইকে কালার। সিএমওয়াইকে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। যখন এই ৪ টা কালার আসবে তখন এটা ভেক্টর ডিজাইনে ব্যবহার করা হয়। কি ডিজাইনে? ভেক্টর ডিজাইন। ঠিক আছে? তারপরে আমরা আসি হচ্ছে হিউ। হিউ মূলত একটা রঙের নাম। এখন রং যেকোনো হইতে পারে। রং হইতে পারে লাল, হইতে পারে নীল,
হইতে পারে সবুজ, হইতে পারে ইয়েলো, হইতে পারে কি অরেঞ্জ। মানে যেকোনো একটা রঙের নামই হচ্ছে কি হিউ। মানে যখন একটা রং আসবে এই রঙের নামটা হচ্ছে কি এই হিউ। মানে যদি প্রশ্ন এভাবে আসে যে হোয়াট ইজ হিউ, হিউ হচ্ছে নেম অফ দ্য কালার বা বেস অফ দ্য কালার, যেকোনো একটা কালারকে ডিপেন্ড করে হিউ, ঠিক আছে। তারপর আমরা আসি, তারপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে এই যে একটা রং, একটু আগে পরে আসছে হিউ মানে একটা রং, এই রঙের উজ্জ্বলতা বাড়ানো। রঙের উজ্জ্বলতা, রঙের উজ্জ্বলতা বা বাড়ানো বা কমানোকে কি স্যাচুরেশন বলে। যখন একটা রঙের অপাসিটি 100% থাকবে তখন এটাকে আমরা বলবো যে হাই স্যাচুরেশন। আর যখন অপাসিটি কম থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্যাচুরেশন। কেন বলবো এটা, আমরা এখানে গ্রাফিক ডিজাইনের ভাষায় এটাকে আহ, বেশি অপাসিটি এবং কম অপাসিটি এটা বলতে পারবো না, কারণ আমাদের এখানে এটা হচ্ছে রুলস। আমরা যখনই একটা রঙকে প্রকাশ করবো তখন এটা হাই স্যাচুরেশন এবং ডিস্যাচুরেশন ভিতরে থাকবে। যদি এটা হাই, মানে যদি এটা উজ্জ্বলতা বেশি হয় তখন সেটা হবে হাই স্যাচুরেশন। আর যদি এটার উজ্জ্বলতা কম হয় তাহলে হবে ডিস্যাচুরেশন, মানে কম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব সেটা হলো শেড। শেড মানে কি কালো। যে কোনো একটা রঙের সাথে কালো কালার যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে কি শেড। যেরকম ভাবে এই রঙের সাথে কালো যোগ করছে শেড হইছে, এই রঙের সাথে কালার যোগ করছে শেড হইছে, এই রঙের সাথে কালো কালার যোগ করছে একটা শেড হইছে, এটার সাথে একটা শেড, এটার সাথে একটা শেড। তার মানে আমরা বুঝলাম যে কোনো রং, রং মানে কি একটু আগে পড়ে আসছি আমরা, এই যে এখানে রং মানে কি হিউ। যেকোনো একটা হিউ এর সাথে একটা কালার যুক্ত করলে সেটা কি হবে, শেড হবে। ঠিক আছে, তারপর টিন্ট। টিন্ট হলো যে কোনো একটা কালার সাথে হোয়াইট যুক্ত করা। তার মানে আমরা বুঝলাম শেড মানে কালো কালার যুক্ত করা, টিন্ট মানে হোয়াইট কালার যুক্ত করা। ঠিক আছে, একটা কালারের সাথে হোয়াইট যুক্ত করলে কি হয়, টিন্ট। আর ব্ল্যাক যুক্ত করলে কি হয়, একটু আগে আমরা পড়ে আসছি, ব্ল্যাক যুক্ত করলে কি হয়, শেড। তার মানে আশা করি এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হলো টোন। টোন হচ্ছে সফট কালার বা হচ্ছে ধূসর কালার। যেকোনো একটা কালারের সাথে ধূসর টাইপের কালার যুক্ত করলে যেটা হয় সেটা হচ্ছে কি টোন। এই শেড, টিন্ট এবং টোন এই তিনটা থেকে একটা প্রশ্ন মাস্ট সময় আসে। যদি এমসিকিউ না আসে তাহলে হচ্ছে রিটেন পার্টে একটা প্রশ্ন থাকবেই। ঠিক আছে, শেড, টিন্ট, টোন মুখস্থ রাখবেন। শেড মানে হচ্ছে একটা কালার সাথে কালো কালার যুক্ত করা, টিন্ট মানে হচ্ছে হোয়াইট কালার যুক্ত করা, টোন মানে হচ্ছে গাঢ় কালার যুক্ত করা বা ধূসর যুক্ত করা। ঠিক আছে, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে শেড, শেড মানে কালো কালার যুক্ত করা, তারপর টিন্ট, টিন্ট মানে হচ্ছে কি হোয়াইট কালার যুক্ত করা, এই যে টিন্ট। তারপর হচ্ছে টোন, টোন মানে হচ্ছে গাঢ় কালার যুক্ত করা। যেকোনো একটা হিউ এর সাথে একটা গাঢ় কালার, ধূসর কালার যুক্ত করলে হচ্ছে কি টোন। তার মানে শেড মানে কালো কালার যুক্ত করা, এই যে শেড। তারপরে আসে হচ্ছে টিন্ট, টিন্ট মানে হোয়াইট কালার যুক্ত করা, এই যে এখানে সুন্দরভাবে দেয়া আছে, আশা করি বুঝতে পারবেন। যখন আপনি ডিজাইন দিয়ে কাজ করবেন তখন এটার সাথে যখন সাদা কালার যুক্ত হবে, মানে আমি বলতে চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট রেড কালার শেপ আছে, এটার উপর আপনি যখন একটা হোয়াইট কালার শেপ নিয়ে আসবেন তখন সেটা টিন্টের ভিতরে পড়বে। আর যখন আপনি এটার ভিতরে কালো কালার শেপ যুক্ত করবেন তখন সেটা পড়বে কি শেডের ভিতরে, মানে লেখাকে হাইলাইট করার জন্য শেড, টিন, টোন। এই ডিজাইন এইগুলো আমাদের সবচেয়ে বেশি উপকারে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিউ এর সাথে হোয়াইট যুক্ত করলে কি হবে, টিন। তারপর হচ্ছে হিউ এর সাথে ব্ল্যাক যুক্ত করলে কি হবে, শেড, শেড মানে কালো। ঠিক আছে, তারপরে যদি আমরা গ্রে কালার যুক্ত করি তাহলে সেটা হবে কি টোন। তার মানে এই যে টোন, টোন, টোন। আশা করি ওগুলো বুঝতে পারছেন। তো আমরা এই 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 পর্যন্ত আমরা যে 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 বিষয় নিয়ে কথা বললাম আপনারা একটু রিভাইজ করবেন। ঠিক আছে, এটা ভিডিওটা উম, একটু পজ করে একটু রিভাইজ করবেন। তারপরে হচ্ছে বাকি অংশগুলো দেখবেন। এখন আমি আপনাদেরকে এগুলোকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমাদের এখানে আরো কিছু কালার যুক্ত করতে চাই। সেটা হচ্ছে দেখেন, আমরা যেগুলো রিভাইজ করে আসছি সেগুলো আমরা একটু প্রথমে দেখব। প্রাইমারি কালার বলছিলাম কি, রেড, ব্লু, ইয়েলো। মনে আছে সবার? আশা করি সবার মনে থাকার কথা। প্রাইমারি কালার মানে কি, রেড, ব্লু, ইউরো। এক কথায় মুখস্থ, কোনো কথা নেই, একদম মুখস্থ। তারপর হলো সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার হয় হলো প্রাইমারি কালার থেকে। যে কোনো দুইটা কালার মিলে হয় কি সেকেন্ডারি কালার। যেরকম ভাবে একটা প্রাইমারি কালার রেড আর একটা প্রাইমারি কালার ইয়েলো, হয়েছে কি অরেঞ্জ। অরেঞ্জ একটা সেকেন্ডারি কালার।
তারপরে একটা প্রাইমারি কালার ব্লু আর একটা প্রাইমারি কালার ইয়েলো। এখন এই দুইটা প্রাইমারি কালার মিলে একটা কালার তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে গ্রিন। এই গ্রিন হলো সেকেন্ডারি কালার। বুঝতেছেন আপনারা? আশা করি বুঝতেছেন। আচ্ছা, তারপর আসবে হচ্ছে রেড, মানে একটা আরেকটা প্রাইমারি আরেকটা হচ্ছে প্রাইমারি হচ্ছে পার্পল। তার মানে সেকেন্ডারি কালার তিনটা হয়েছে, এই যে অরেঞ্জ গ্রিন পার্পল। যখনই সেকেন্ডারি কালারের কথা আসবে তখন কি আসবে? অরেঞ্জ গ্রিন পার্পল। অরেঞ্জ গ্রিন পার্পল কোন জায়গা থেকে আসছে? দুইটা প্রাইমারি কালার মিলে আসছে অরেঞ্জ। কোন দুইটা প্রাইমারি কালার মিলে অরেঞ্জ আসছে? রেড ইয়েলো। তারপর গ্রিন কোন জায়গা থেকে আসছে? গ্রিন আসছে ব্লু এবং ইয়েলো থেকে। এইভাবে কালার কালার গুলো হয়। তারপর হলো টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার মিন্স ওয়ান প্রাইমারি এবং ওয়ান সেকেন্ডারি। এতক্ষণ তো আমরা শুধু প্রাইমারি প্রাইমারি পড়তেছিলাম। এখন আমরা প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার মিলিয়ে যখন পড়বো তখন সেটা হবে কি? টারশিয়ারি কালার। টারশিয়ারি মানে তিন। সহজ সহজ কথায় মনে রাখবেন আর কি, যেভাবে আপনার কাছে সহজ মনে হয়, ঠিক আছে? তারপর আসবে হলো ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার মানে হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো। এই ওয়ার্ম কালারের অনুভূতি কি? এনার্জি, ওয়ার্ম, তারপরে এক্সাইটমেন্ট, পজিশন। ওয়ার্ম কালার তিনটা, রেড, অরেঞ্জ, ইয়েলো। ওয়ার্ম কালার কয়টা? রেড, অরেঞ্জ আর হচ্ছে কি? ইয়েলো। আর কুল কালার কি? ব্লু কালার, গ্রিন কালার আর পার্পল কালার। আশা করি আপনারা বুঝতে পারছেন। কুল কালার মানে হচ্ছে ব্লু, গ্রিন, পার্পল, যেগুলো ক্লেম, ট্রাস্ট, পিস, প্রফেশনালিজম বোঝায় এগুলো দিয়ে। ঠিক আছে? তারপর আসে মনোক্রোমেটিক কালার, অ্যানালগাস কালার, কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার মানে হচ্ছে বিপরীত। আর লালের বিপরীত হচ্ছে কি? সবুজ। এগুলা এগুলো তেমন না পড়লে হয়, সমস্যা নেই। আচ্ছা, এই যে টিন শেড টোন, এটা সবার উপরে আসছে আমরা। তারপর দেখেন লাল কালার কি প্রকাশ করে? পাওয়ার, লাভ, আর্জেন্সি, এগুলো প্রকাশ করে। তারপর ব্লু কালার কি প্রকাশ করে? ট্রাস্ট, সিকিউরিটি এবং কি? টেকনোলজি। দেখবেন যত প্রকার লক, তারপর হচ্ছে এই ধরনের কিছু আছে, সেগুলো ব্লু কালার। ঠিক আছে? তারপর গ্রিন কালার হচ্ছে নেচার। পার্পল হচ্ছে লাক্সারি। ব্ল্যাক কালার হচ্ছে কি? এলিগেন্স, অথরিটি। হোয়াইট কালার হচ্ছে ক্লিন, মিনিংফুল, এগুলা। তো আরজিবি ব্যবহার করা হয় হচ্ছে কি? ডিজিটাল মিডিয়াতে। তারপর সিএমওয়াইকে কালার ব্যবহার করা হয় কি? প্রিন্টিং প্রেস। তো আশা করি আপনারা সবাই এই কালার থিওরিটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবেন। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকে প্রশ্ন করবেন, বাংলাতে করবেন, ইংলিশে করবেন, এটা থেকে এমসিকিউ করবেন, রিটেন পার্ট করবেন। তো এইভাবে করতে করতে দেখা যাবে যে আপনার এই কালার থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। যখন ডিজাইন করবেন তখন এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। সো ভিডিওটা এত লম্বা সময় ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।